অনেকে আমাদেরকে বলে, ভাই আমি তো 50-60 হাজার টাকায় একটা বউ চালাতেই হিমশিম খেয়ে যাচ্ছি, আপনারা 4 স্ত্রী কেমনে চালান? অনেকেই বলে, ভাই আমি তো একটা স্ত্রী চালানো আমার সামর্থ্য নাই। অনেকেই বলে, ভাই যারা অবিবাহিত তারা যখন কোনো বিবাহিত ছেলেকে জিজ্ঞাসা করে, ভাই আপনারা তো বিয়ে করছেন, ভাই দাম্পত্য জীবন কেমন, তো তারা কি বলে, ভাই ওয়াইফ ইজ পেন। আমি বলতে শুনেছি আমার এক ভাইকে, ওয়াইফ ইজ পেন। ভাই স্ত্রী মানে হলো একটা পেন মাথার। সংসার মানে খুবই কঠিন জিনিস। কেন? ওই সংসার মানে তুই জানিস কি? সংসার এই বিয়ে করতে গেলেই লাগে হলো 7-8 লাখ টাকা। সব যা কামাই করছে সব শেষ। এরপরে বিয়ের পরের দিনে তোমাকে নিয়ে লাগবে স্ত্রীকে মার্কেটে। এরপরে সপ্তাহে একদিন তাকে বার্গার খাওয়াইতে হবে, ঘোরাইতে হবে। এরপরে বছরে 2 বার তাকে কক্সবাজারে তাকে নিয়ে যেতে হবে। এরপরে হলো বাপের বাড়িতে যাবে, সেই টাকা দিতে হবে। মোবাইলে সারাদিন কথা বললে বোনদের সাথে সেই টাকা দেওয়া লাগবে। এরপরে ধরো সকাল সন্ধ্যা এই বাজার সেই বাজার, এরপরে লিপস্টিক এই সেই কিনতে কিনতে ভাই তুমি মনে করো যে ভাই একটা মেয়ে চালানো মানে যেন পুরো হাসাব। খবরদার ভাই, যতদিন বিয়ে করবি না ভাই ততদিন ভালো আছিস। বিয়ে করবি মানে আজকে কুরবানি হয়ে গেছি, এটা বলে না অবশ্য? এটা পুরাটাই এই সমাজ আর তাগুত শিখাইছে। সমাজ এই দাম্পত্য জীবন এত কঠিন। আমি বলবো আল্লাহ তাআলা বলছেন লিতাসকুনু ইলাইহিন্না, ওয়াইফ স্ত্রী রাহাত, স্ত্রী শান্তির জায়গা। আর মানুষ এখন বলে স্ত্রী অশান্তির জায়গা। এই জন্য কি হয়, ছেলেরা এখন চিন্তা করে, ভাই ওই অশান্তির মধ্যে আগে যাব না, আরো একটা বছর আগে শান্তি করে নেই। সে চিন্তা করতেছে তার থেকে আমি একটা প্রেম করে নিবনি, তার জন্য বাসা ভাড়াও দেওয়া লাগবে না আমার, তাকে মোবাইলও কিনে দেওয়া লাগবে না, ওই তাকে সপ্তাহে একদিন একটু ফুচকা খাবারে চলবে, তার জামা কিনে দেওয়া লাগবে না, কিছুই করা লাগবে না। আর যদি বাইচান্স আমি কোনোদিন ধরাও খেয়ে যাই, তো সবাই মিলে ধরে বেঁধে মারবে তো আর না, বাস একটু বিয়ে পড়ায় দিবে, এই তো।